আমারে কয় বাবা আমারে 7 দিনের মধ্যে বিয়ে দেবা, নাইলে আমি বিষ খাইয়ে মারা যাব। বাবা কয় তুই কাজ করিস না, মেয়ের পক্ষে যদি জিজ্ঞাসা করে ছেলে করে কি, আমি বলবো কি? আর তাতে করে তোরে এখন আমি খাওয়াই, তুই বিয়ে করবি, তোর বউরে খাওয়াবো, তারপরে ছেলে মেয়ে হবে তাকে খাওয়াবো। ছেলে কয় তোমার খুব টাকার অহংকার, তোমার টাকা পয়সা নিয়ে থাকো, আমি চললাম, বিষ খাইয়ে মরবো। কোনো বাবা চায় নাকি তার ছেলে মরিয়ে যাক? তো বাবা ওরে বিয়ে দিয়ে দিয়েছে। এখন বিয়ে দিয়ে দিলে একক জীবন থেকে যৌথ জীবনে সবকিছুর কিন্তু একটা বিধান আছে বাবা, নিয়ম কানুন আছে না? ও তো এখন খালি আনন্দ করতেছে, আনন্দ করতে করতেই স্কেলিটন হয়ে গেছে, বুঝলেন? ওর বাবা একদিন সকালবেলায় বারান্দায় বসে তামাক খাচ্ছে, ও ঘরের থেকে বাইরে এসে আবার ঘরে যাচ্ছে, দেখে হাঁটার শক্তি নাই, পায়ে পায়ে গুঁতো খাইয়ে ভরিয়ে যায়। চিন্তা করছে, হারামজাদা, তুই আমারে সেদিন ডেপুটেশন দিছিলি, হ্যাঁ, তোর বিয়ে না দিলে বিষ খাইয়ে মরবি, তোর বিষ খাওয়ানো লাগবো না, তোর টিকিট হয়ে গেছে, খালি ফ্লাইটের অপেক্ষা। এখন বাবা চিন্তা করছে এরে বাসাই কি করিয়ে, দুপুরবেলায় স্নান খাওয়া দাওয়া করিয়ে বৌমারে করছে, বৌমা তুমি শাড়ি ঠাড়ি পরিয়ে একটু তৈরি হও, তোমারে কয়দিনের জন্য বাবার বাড়ি থুই আসি, আমি একটু বিয়াই বাড়িতে ঘুরিয়ে আসি। এখন ছেলের সামনে দিয়ে বৌমারে নিয়ে গেছে। মেয়েরা একটু বাবার বাড়ির কথা শুনলে খুশি হয় কি মা? তা ছেলে মুখ টুক কালো করিয়ে বসে রয়েছে। তো বৌমারে রাইখে বাবা আবার বাড়ি এসে দেখে ছেলে মুখ গুমড়ে বসে রয়েছে। বাবার সাথে কথা টথা কয় না। বাবা উপযাচক বলছে, বাবা ওই বয়স একদিন আমারও ছিল, বৌমা বাড়ি নাই, তোমার ভালো লাগতেছে না তা আমি বুঝি, তা তুমি এক কাজ করো, বৌমা যখন বাড়ি নাই তুমি কয়দিন মামা বাড়ির থেকে বেড়াই আসো, যাও। ওর আবার মামা বাড়ি যাওয়ার ঝোঁক আছে, ও গোছ গাছ করিয়ে বাবারে সেবা দিয়ে বলছে তাহলে আমি মামা বাড়ি চললাম। বাবা আশীর্বাদ দিয়ে বলছে, হা বাবা যাও, তোমারে করিবা না, যাচ্ছ যখন 6 মাসের মধ্যে আর আসিয়ে না। ওর বাবা ভাবছে যা ক্ষতি হওয়ার তো ওই গেছে, 6 মাস মামা বাড়ি বসে বসে খাইলে যদি খানিক ঘাটতিটা পূরণ হয়, তা 6 মাস হয়ে গেছে। রাত্রেবেলায় বড় মামারে কয়, মামা আমার 6 মাস মেয়াদ শেষ হয়ে গেছে। বাবাই 6 মাসের কথা কইছিল, কালকে কিন্তু সকালবেলা দেখা নাও হতে পারে, তুমি দাঁড়াও আমি একটা সেবা দিয়ে রাখি। ওর মামা ঠিক পাইছে আমার ভাগ্নে যে জন্তু, সকালবেলায় ওর মুখ কিটা দেখবো আর কিটা দেখবো না তার ঠিক নাই। কয় হ বাবা তাহলে সেবাটা দিয়ে রাখ, আবার দরকার হলে আবার আসিস। সবাই ঘুমাইয়ে পড়ছে, ও মাঝ রাত্রে উঠে ব্যাগ গোটাই আটা দেশে 3টে মাঠ পাড়ি দিতে হয়, বড় বড় 2টে মাঠ রাত থাকতে পাড়ি দিয়েছে। শেষ মাঠ ওদের বাড়ির পাশে, ওইটাও বড় সড়ো, মাঝামাঝি পার হইয়া প্রায় বাড়ির কাছাকাছি আইছে, আর হয়তো 7-8 মিনিট কি 5-7 মিনিট হাঁটলেই বাড়ি পাইব। এখন মাঠের পাশে যাদের বাড়ি, বাড়িতে যত গবাদি পশু টশু আছে মাঠে তো গোসর দেয়, কোনোটা দলে দলে ছাড়িয়ে হয়। যারা ছাগল ফালে ওনরা তো আর ছাগলের গলায় বেশি একটা দড়ি দেয় না, দরকার হইলে মানুষের গলায় দড়ি দিয়ে বাঁধতে থইব, কিন্তু ছাগল আলারা ছাগলের গলায় দড়ি দিব না। ছাগলের পাল ছুটাছুটি করতেছে, আর ও যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে ওই ছাগলের এক মহারাজ ব বর্গের প্রথম বর্ণে আকার দিয়ে ট বর্গের দ্বিতীয় বর্ণে আকার দিলে যাওয়া ওই মহারাজ যাচ্ছে। মহারাজের শরীরটাও খুব খারাপ, বুঝলেন? ওই ছাগলের দিক লক্ষ্য করে যখন একটু গতি বাড়াইয়ে দৌড়াতে যায়, পেছনের পায়ে গুঁতো খাইয়ে শালা নেশা খাইয়ে পড়িয়ে যায়। একবার দৌড় দিতে গিয়ে যেই পড়িয়ে গেছে, ও গতি বাড়াইয়ে মহারাজের সামনে দাঁড়াইছে। মহারাজ উঠে যখন আবার ছাগলের দিকে দৌড় দিতে যাবে, ও হাত জোর করে করছে, মহারাজ ওই দিক যাইয়া কাজ নাই, যদি কদিন বাঁচতে চাও মামা বাড়ি যাও, যাও।